পাপ করার পর তার সমস্ত পাপগুলি একত্রিত করা হয়, এক জায়গায় করা হয়। তারপরে সেই ব্যক্তি বলছে আল্লাহ বলছে আমি ওই সমস্ত ব্যক্তি সমস্ত পাপগুলি আমি ক্ষমা করে দেব, ক্ষমা করতে প্রস্তুত রয়েছে। যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার সমস্ত পাপগুলিকে আমি ক্ষমা করে দেব। তাহলে অর্থ হাদিসের আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা আমাদের দ্বারা যে পাপগুলি হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আমরা গুনাহ করছি, পাপ করছি, অপরাধ করছি, এই অপরাধের কারণে যদি আমরা এই সমস্ত পাপগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি আল্লাহ আমার দ্বারা এই পাপ হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দেব। তাহলে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিইউতিবা মুসলিমাহা ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিইউতিবা মুসলিমাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা গুনাহ করে, পাপ করে রাত্রিবেলায়, যখন কোনো বান্দা রাত্রিবেলায় পাপ করলো, গুনাহ করলো, অপরাধ করলো, ইয়াকুবা নাহারে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা রাত্রি পাপগুলিকে ক্ষমা করার জন্য হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসারিত করে দেন। যে সমস্ত ব্যক্তিরা রাত্রিবেলায় অপরাধ করলো, পাপ করলো, গুনাহ করলো, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দিয়ে প্রসারিত করলো যে রাত্রিবেলায় তুমি যে গুনাহ করেছো, যে পাপ করেছো, তুমি আমার কাছে চাও, দিনের বেলা আমি তোমার পাপগুলোকে ক্ষমা করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে সমস্ত ব্যক্তিরা দিনের বেলায় গুনাহ করলো, পাপ করলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাদেরকে রাত্রিবেলায় হাত প্রসারিত করে যাতে করে যে সমস্ত ব্যক্তিরা দিনের বেলায় অপরাধ করলো, পাপ করলো, যাতে করে তারা রাত্রিবেলা আমার কাছে ক্ষমা চায়, আমি তাদেরকে ক্ষমা করে দেব। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। হাদিসটি রয়েছে বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, এর অনেক হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা ইসতারাফা সুম্মা তাবা তাআল্লাহু আলাইহি যখন বান্দা কোনো পাপ করলো, কোনো গুনাহ করলো, অপরাধ করলো, করার পর সেই ব্যক্তি স্বীকার করলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল আল্লাহ আমাকে ক্ষমা করো, তাবা তাআল্লাহু আলাইহি তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এটা সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বুখারী এবং মুসলিমের হাদিসে বলেছে যখন কোনো বান্দা কোনো বান্দী তার মধ্যে যখন পাপ হয়, পাপ হওয়ার পর সে স্বীকার করে যে আল্লাহ আমার দ্বারা এই পাপ হয়েছে, এই অন্যায় হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দিই, তার প্রার্থনা আমি কবুল করে নিই। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উল্লেখ করেছেন বুখারী মুসলিমের মধ্যে বলেছেন যে নবী রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم يتنزل ربنا تبارك وتعالى كل يوم السماء الدنيا وقدوس الليل الآخر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন এই দুনিয়াতে আসমানে এক অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থান করেন, অবতরণ করেন, আসেন এবং আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফায়াকুলু মান ইয়াস্তাগফিরুনি ফাআস্তাগফির লাহু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, মান ইয়াসআলুনি কে আছো আমার কাছে চাও প্রভু কে আমি কাছে ডাক দেব। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলছেন যে ফাস্তাগফিরুনি মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু কে আছো আমার ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন এই দুনিয়াতে আসমান আমরা আমাদের সম্মুখে আসমান রয়েছে মাথার উপর, এই আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক তৃতীয় অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন আসেন। তাহলে এখন রাত্রে আপনি তার তৃতীয় অংশ ভাগ করেন, প্রায় রাত্রি 2টা থেকে শুরু করে 4টা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আসমানে আসেন। আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা যা কিছু যে ব্যক্তি যা চাইবে আমি
দোয়া করা উচিত, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু শিক্ষা দিয়েছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে দোয়া করব। আমি একটি প্রসেস পদ্ধতি বলি, এই প্রসেসের পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুলের জন্য বা দোয়া করার তিনটি পদ্ধতি রয়েছে। এই তিনটি পদ্ধতি আপনি অবলম্বন করলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। একটি দোয়া হচ্ছে আল মাসআলা, এটা হলো সাধারণ দোয়া। সাধারণ দোয়া তো সব আপনার হাত থাকবে এই বরাবর, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করেন। এইভাবে আমরা অনেকে এইভাবে দোয়া করি, এইভাবে করি, এই পদ্ধতিটা সঠিক না, হাদিস থেকে আমরা স্পষ্ট পাই না। যদি এইভাবে দোয়া করে করা যেতে পারে, হাদিসে দেওয়া আছে আল মাসআলা, মানে যদি হাত এইভাবে উত্তোলন করে তাহলে আসমানে কি থাকে, এটা হলো স্বাভাবিক দোয়া। তারপরে দুই নম্বর দোয়া হচ্ছে, পদ্ধতি হচ্ছে আল ইস্তিগফার, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন ব্যক্তি যখন সহকারে দোয়া করে এবং যখন কোনো বিপদ আপদে পড়ে গেছে তখন দোয়া করবে এইভাবে হাত উত্তোলন করে দোয়া করবে। যখন এর চাইতে বেশি প্রয়োজন রয়েছে তাকে বলা হয় ইন্তেহাব। আর বলা হয় এই অর্থ হচ্ছে সে যতটা পারবে হাত এইভাবে উত্তোলন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, যেগুলো হচ্ছে দোয়া করার প্রসেস পদ্ধতি হচ্ছে যে প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সূরা ফাতিহা আপনি সম্পূর্ণ করতে পারেন। অন্য বর্ণনা রয়েছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই পর্যন্ত বলে আপনি দোয়ায় এইভাবে দোয়া করুন। তারপরে দোয়ায়ে কুনুস যেটা আমরা বলি, এইভাবে